বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত মহান বিজয় দিবস শীর্ষক আলোচনা সভার শ্রদ্ধেয় সভাপতি, দেশের বিশিষ্ট অনুবাদক, নজরুল গবেষক মাহবুবুল হক, মঞ্চে উপবিষ্ট মাননীয় প্রধান অতিথি, দেশের বিশিষ্ট সঙ্গীত পরিচালক সুরকার ফয়সাল আহমেদ, মঞ্চে উপবিষ্ট মাননীয় বিশেষ অতিথি, দেশের বিশিষ্ট সাংবাদিক গবেষক জাহিদ রহমান, আরও উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা আলী আক্কাস নাদিম, সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে শ্রদ্ধা করে স্মরণ করছি 1971 সালের 9 মার্চ যুদ্ধে যারা শহীদ হয়েছেন। সম্মানিত সুধী, 1947 সালে মধ্য আগস্টে দুই ধর্মের ভিত্তিতে পাকিস্তান ও ভারত নামে দুটো দেশে বিভক্ত হয়। দেশ স্বাধীনের পর আমরা ছিলাম পাকিস্তানের অধীনে। আমাদের এই জায়গাটির নাম ছিল পূর্ববঙ্গ প্রদেশ। এখানে মুখ্যমন্ত্রী হয়েছিলেন ঢাকার নবাব পরিবারের সন্তান খাজা নাজিমউদ্দিন এবং গভর্নর হয়েছিলেন স্যার ফ্রেডারিক চালমার্স বুন, এবং কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান এবং গভর্নর জেনারেল ছিলেন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। তারা শুরুতেই আমাদের দেশের ডাক টিকিট, ইনভলভ, রেলের টিকিট গায়ে লেখা ছিল উর্দু ও ইংরেজিতে। তখনই এ দেশের মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হয়। এদেশের মানুষ তখনই বুঝতে পারে যে পাকিস্তানের সাথে আমাদের বনিবনা হবে না। তারপর 1948 সালের 19 মার্চ পাকিস্তানের জাতির পিতা গভর্নর জেনারেল কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ এক সরকারি সফরে এ দেশে এলেন। 21 মার্চ রেস কোর্স ময়দানে তিনি এক ভাষণে বলেন, উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। 24 মার্চ কার্জন হলে তিনি একই কথা বললেন এবং যাওয়ার প্রাক্কালে তিনি একই কথা বলে যাবেন। তারপর শুরু হলো 1952 সালে ভাষা আন্দোলন। সেই ভাষা আন্দোলনে আমাদের দেশের বীর সন্তানরা শহীদ হয়েছিল। তারপর শুরু হলো 1954 সাল। 1954 সালে এই পূর্ববঙ্গের নেতারা মিলে যুক্ত ফ্রন্ট করলেন। নেতৃত্ব দিয়েছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক এবং হাজী দানেশ। শেরে বাংলা হলেন মুখ্যমন্ত্রী। তারপর 56 দিন পর পাকিস্তানের কেন্দ্রীয় সরকার শেরে বাংলা সরকারকে বরখাস্ত করে। তারপরে শুরু হলো 1962 সালে শিক্ষা আন্দোলন, 1966 সালে 6 দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান এবং 70 নির্বাচন। 70 দুটি নির্বাচন হয়েছিল, একটি ছিল প্রাদেশিক আর একটা ছিল কেন্দ্রীয়। এই দুটো নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তর করতে টালবাহানা শুরু করে। তারপরে শুরু হলো আন্দোলন। 7 মার্চে বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ভাষণ এবং 25 মার্চ রাতে বঙ্গবন্ধুকে পাকিস্তান সরকার গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যায়। তারপর শুরু হয় 9 মাসের যুদ্ধ। সেই যুদ্ধে বিদেশিরা, বিশেষ করে ভারত, রাশিয়া আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছিল। আমাদের বিপক্ষে ছিলেন পরাশক্তি আমেরিকা, তারা পাকিস্তানের পক্ষে ছিলেন। তারপর 1971 সালের 16 ডিসেম্বর আজকের দিনে পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল আবদুল্লাহ খান নিয়াজি 93,000 সৈন্য সহ রেস কোর্স ময়দানে আত্মসমর্পণ করে। আর আমরা বিশ্বের মানচিত্রে আমরা পেয়ে গেলাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এখন আমরা স্বাধীন। আমার বাবা ছিলেন পাকিস্তানি নাগরিক, আমার দাদা ছিলেন ব্রিটিশ ভারতের নাগরিক। এই পূর্ববর্তী বক্তা সাংবাদিক জাহিদ রহমান অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন। তিনি যে কথাগুলো বলে গেলেন খুব প্রাসঙ্গিক কথা। আমাদের এই দেশে স্বাধীনতা লাভ করলো এক শ্রেণী মানুষ সুবিধা বঞ্চিত, তাদেরকে যেন সরকার পুনর্বাসন করে। 5% লোক সুবিধা নিচ্ছে। এপিঠ ওপিঠ সরকার বদল হয়, কিন্তু জনগণের শান্তি আসে না।
এই দেশে নিরাশ্রয় মানুষ পথে ঘাটে ঘুমা। পরশুদিন আমি একটা ছবি তুলেছিলাম, একটি শিশুর ছবি। শিশুটার বয়স হতো 6-7 বছর হবে। দেখলাম যে খালি গায়ে। তাতে করে কীভাবে বুঝবো যে এই দেশে পুরোপুরি স্বাধীন আছে? আমাদের দেশের স্বাধীনতা লাভ করলো, স্বাধীন দেশে বসবাস করলো, সবার মধ্যে স্বাধীনতা নেই। যাই হোক, আজকে এই ছোট্ট পরিসরে আপনারা আসছেন, মূল্যবান বক্তব্য রেখেছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। এবং পরবর্তীকালে আমরা 26শে মার্চ আসবে, সেদিন আমরা অনুষ্ঠান করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।